আমাদেরও প্রথম ইস্ট বেঙ্গলের ১৩ জন শহীদ হয়। আমাদের একজন সাহসী কোম্পানি কমান্ডার মেজর ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীরউত্তম এই যুদ্ধে তিনি শহীদ হন। যুদ্ধের পর তাদের মনোবল ভেঙে পড়ে, তারা দ্রুত সিলেটের দিকে পশ্চাৎপসরণ শুরু করে। আমরাও তাদের পশ্চাৎ-ধাবন শুরু করি। সাধারণত ৭০০ সৈনিক থাকে, আমার ছিল ২০০। তো আমি ৫০০ ছাত্র যুবককে আমার ব্যাটালিয়ানে ভর্তি। আমাদের এই পুরো ব্যাটালিয়ানকে মেঘালয়ে সরিয়ে নেওয়া হয়, আমরা ট্রেন যোগে সেখানে যাই। তো ইতিহাসে শুধু রাজনীতিকদের কৃতিত্বই বলা হয়। বক্তৃতা দেওয়া তো খুবই সোজা, যে কেউ বক্তৃতা দিতে পারবে, কিন্তু মেশিন গানের গুলির সামনে আত্মাহুতি দেওয়া বা শত্রুর উপরে আক্রমণ চালানো, গোলাগুলি মাইনফিল্ড অতিক্রম করে, তার জন্য গভীর দেশপ্রেম এবং সাহসিকতা প্রয়োজন, যেটি বাঙালি সৈনিকেরা দেখেছে। এই প্রতিরোধ যুদ্ধে যদি আমরা অংশ না নিতাম, তাহলে দেশ কোনোদিন স্বাধীন হতো না, মুক্তিযুদ্ধ হতো না, দেশের স্বাধীনতাও আসতো না। হয়তো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যেত, শেখ মুজিব আবার প্রধানমন্ত্রী হতেন, কিন্তু আমরা সৈনিকেরা যারা বিদ্রোহ করেছিলাম মার্চ মাসে, আমাদের জন্য কঠিন ভবিষ্যৎ অপেক্ষা করে থাকতো।